রাজশাহী নগরীতে জামায়াত ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা 8:45টার দিকে নগরীর হেতেমখা জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে ইট পাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে জড়িতদের মধ্যে রাশেদুল হাসান পারভেজ, রাজশাহী সিটি কর্পোরেশন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক, এবং অপরপক্ষ মোনা দলের কর্মী বলে জানা গেছে। সূত্র আরও জানায়, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে এমন কথাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। এই মোটরসাইকেলটাকে উনাকে টাকা দিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে কোনো কাগজপত্র দেয়নি। কাগজপত্র চাইতে গেলে পরে উনি একসময় চওড়া হয়। চওড়া হলে পরে তখন আমরা যখন চলে আসি রিটার্নের পাশে, তখন ওরা 15-20 জন সবার হাতে ধারালো অস্ত্র, নাম দিয়ে বলে মনা, শাউন, মবা, সুমন আর আবিদ, এরা আরো 20-25 জন সবার ধারালো অস্ত্র সহকারে আমাদের প্রতি আক্রমণ করে। আমাদের দোকানপাট ভাঙচুর করে, রাস্তাঘাট ইট পড়ে আছে। আমার মোটরসাইকেল এখানে আছে পড়ে, মোটরসাইকেল ভেঙে ফেলেছে। এই যে আমার হাতে হাঁসের কোপ মেরেছে। এই যে এমনকি মনের হাতে গুলি পর্যন্ত ছিল। আমাদের দিকে লক্ষ্য করে মনে গুলি ছুড়ে। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যায়। পরে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাংলা টিভি নিউজ ডেস্ক।